দুই তিনজন বন্ধু কি চমৎকার করে পানির মধ্যে পা চুবিয়ে বসে আছে। এটাকে একটা সাঁকো বলা যায়। ভাল লাগতেছে ওরা যে পানির মধ্যে পা চুবিয়ে বসে রয়েছে। ওরা কি ভাবতেছে আল্লাহ জানে। একটু গায়ে পড়ে গিয়ে ওদের সাথে মিশবো, কথা বলবো, দেখি ওদের এক্সপ্রেশন কি। হিরো দেলোয়ার, কি নাম? হুমায়ুন ভাই। হুমায়ুন। আমার একটু মন চাইলো একটু পাউডা ভিজিয়া বই আনে, ভাই ভালোই লাগতেছে, ঠান্ডা পরিবেশ। কিন্তু আমার পা তো আর উঠতেছে না। উঠবো না, টান দিলাম পিছিয়ে পড়ে যাবো। দেখি আপনারা বসে রয়েছেন পা চুবিয়া পানির মধ্যে, আর আমার তো আর আপনার মতো এরকম পা চুবাই না কেউ নাই সাথে। এ তো বর্ষার পানি, তাই না? ময়লা পানি তো না? কি করেন ভাইরা? গাড়ি চালান? আচ্ছা, ওই ভাইও একই বারে চাকরি করে? এত বিশাল বড় বড় কাজ। আর আপনি কি চালান? কোথায় পড়েন? আলিয়া মাদ্রাসা। খুবই ভালো। সাঁতার জানেন সবাই? একজন জানে। তারপরে এত বড় হয়েছেন, সিএনজি চালাইতে পারেন, সাঁতার জানবেন না? আমি তো এখান থেকে সাঁতরায় ওই পারে চলে যেতে পারবো। আমার এখন কি মন চাইতেছে জানেন? ওই যে এরোপ্লেন, ওইটার মধ্যে করে আমি এখন কক্সবাজার জায়গা। টাকার সমস্যা না তো? গান বাজতেছে কই? ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? হ্যাঁ, মনে অনেক কষ্ট। তাই? বান্ধবী কই থাকে? কোনাপাড়া থাকে। তাহলে রিলেশন কয় বছরে? 4 বছর। 4 বছরের সম্পর্ক। এই স্যাড সং শুনতেছেন কেন? বর্ষার পানির একটা আলাদা গ্রান আছে না, নাকে এসে লাগে। আমি থাকি ওইদিকে, কিন্তু আমার কোনো বন্ধু নাই, বুঝছেন? আমি মানুষ খারাপ, এই কারণে বন্ধু নাই। খারাপ মানুষের লোক কেউ মিশতে চায় না। খারাপ মানুষের বন্ধু বেশি থাকে ভাই, কথাটা বলতেছেন। খারাপ মানুষের বন্ধু বেশি থাকে, ভালো মানুষের বন্ধু কম থাকে। তাই? ভালো যে উচিত কথা কয়, সত্য কথা কয়। না, পারলাম না একটু নামতে ভিজতে। যাক, আপনি কান্নাকাটি করেন না। হ্যাঁ, 4 বছর যেহেতু একসাথে পার করছেন, হয়ে যাবো, লাগে থাকেন। দেখি আপনার কপাল, দেখি কপাল। কপালে কয় পাইবেন কিনা সন্দেহ আছে। হাত দেখি, হাত। না, আমি কিছুই বুঝি না। হাত দেখে বিশ্বাস করেন? ভেরি গুড। হ্যাঁ, কুসংস্কারে বিশ্বাস করা যাবে না। ওইদিকে তো যাওয়ার সুযোগ নাই না? ওই যে নৌকা লাগিয়ে রাখছে, এই যে দেখেন পাগুলা কিছুক্ষণ ভেজানোর পরে এখন একটু তরতাজা লাগতেছে। বড় ভাই জায়গা দোয়া রাখেন, মনে কষ্ট রাখেন না। যে কই থেকে আইসা আবার আমগুলো লগে গায়ে পরে এসে বসলো। আপনি একটু হাত মিলান, না একটু ফু দিয়ে দে, বিসমিল্লাহির রহমানির রহিম। ছু, পায়ে যাবেন, মন খারাপ করেন না। ওয়েদারটা সুন্দর, চমৎকার একটা ওয়েদার। আকাশে ছোট বড় অনেক ধরনের পাখি। পশ্চিম আকাশ কিছুটা লালচে এবং চারপাশে খুব অদ্ভুত সুন্দর একটা রং ধারণ করছে। গতকালকে এই রংটা ছিল, গতকালকে আকাশের রং ছিল অতিমাত্রায় লাল। মনে হচ্ছে রোদের একটা আভা লেগে আছে আকাশে। ভাইদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম। এখন রাস্তা মাপি জায়গা। ভাই গেলে পিছিয়ে কিন্তু গালিগালাজ করবেন না। একটা গ্রামীণ ভাইব রাস্তা দিয়ে যাচ্ছিলাম। বর্ষার এই যে কচুরিপনা, কলমিলতা আর এই টলমলে পানি দেখে আসলে মন চাইলো একটু এই বাঁশের সাঁকোতে উঠে একটু বসি, পানিতে পা ভিজাই। করলামও তাই। ওই ভাইরা আড্ডা দিচ্ছিল, ওনাদের সাথে একটু গল্প গুজব করলাম। কোনো কাজ না থাকলে যা হয়, জুতা পরাটা একটা যন্ত্রণা। এনিওয়েজ, সন্ধ্যা হয়ে গেছে, এবার আমাকে ফিরতে হবে। আকাশটা আসলে একটু বেশি সুন্দর। একই জায়গায় কত রং, তার মাঝখানে ওই যে দূরে অর্ধচন্দ্র। আমারও সময় হয়ে এলো চলে যাওয়ার। চলে আমাদেরকে যেতেই হয়। তারপরও এই রাস্তাটা দারুণভাবে মুগ্ধ করে আমাকে, বিশেষ করে ঢাকা সংলগ্ন একটা এলাকা। মানুষ বসে সময় কাটাচ্ছে, গল্প করতেছে। এই দৃশ্য নিঃসন্দেহে অনেক চমৎকার। ঢাকায় মানুষ কোথাও একটু নিঃশ্বাস ফেলবে, কোথাও একটু মন খুলে গল্প করবে, কথা বলবে, একদমই নিরিবিলি চুপচাপ কোথাও বসে থাকবে, এই সুযোগটা একদমই নাই। যাই হোক, সুন্দর এবং ছিমছাম পরিচ্ছন্ন এই রাস্তা থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। জাস্ট পথের মাঝখানে পথের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের সন্ধ্যাটা প্রত্যেকের জন্য শুভ হোক এবং প্রত্যেকের চলাচল নিরাপদ হোক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।